নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের মানে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে প্রায় 8:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি, অনেকদিন থেকেই এত বৃষ্টি, কি বলবো আর। তো যাই হোক, ওই ডাক্তার দেখার তো আমাকে পরে যখন ইমার্জেন্সিতে দেখাইছি তার 2 দিন পরে ডেট ছিল ডাক্তার দেখার, তো যেতে বলেছিল। কিন্তু শরীরটা এত খারাপ আর তার মধ্যে এত বৃষ্টি আমার না যাওয়াই হয়নি। তো আজকে আর না, মানে আজকে যেতেই হবে। তো তার জন্যই দেখো সকাল সকাল উঠে মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আমি, মানে আমার যেটুকু আর কি করতে লাগে। তো নিয়ে এখন যাব। আর মা যেত, কিন্তু মার হচ্ছে দিদি, আমার যে ছোট ননাস আছে, তারা যাচ্ছে অন্য জায়গায় একটা। তো সারাদিন বাবু আর মাগো বাড়িতে একাই থাকবে বলে মাকে বললো যে তাদেরকে নিয়ে আসতে, এখানে নিয়ে এসে থাকবে, মা ওদেরকে পাহারা দিবে, আর আমি হচ্ছে আমার মাকে নিয়ে যাব। তো মানে আমি প্রথমে বাড়ি ঢুকবো না, হয়তো বা রাস্তা থেকে মাকে তুলে নিব, গাড়িতে তুলে নিয়ে যাব। আর দেখি যদি ডাক্তার দেখাতে মিলতে, তারপরে আমার কিছু নাইটি টাইটিগুলো কেমন হয়ে গেছে, তো ওগুলোও নিব। তো নিতে যদি অনেকটা লেট হয় তাহলে আজকে বাড়িতে থাকবো, থেকে কালকে আমি এ বাড়িতে আসবো। তো চলো কি হয় না হয়, কি করি না করি, ডাক্তার কি বলে না বলে, তো সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম। আর ওই যে বললাম যে মা গিয়েছে তনু আর দিয়ানকে আনতে, তো ওরা চলে এসেছে। ওদের আজকে বাংলাদেশ থেকে আত্মীয় আসবে আর কি। কি হয় না তোর? দিদা বলতে ওর ঠাকুমার মা, আর হচ্ছে আমার ওই দিদির হচ্ছে শাশুড়ি মায়ের সব বংশ হচ্ছে বাংলাদেশে আছে। দিদিরাও কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছে, আর ওখান থেকে আজকে হচ্ছে ওই মানে দিদির হচ্ছে দিদা শাশুড়ি আর কি আসছে, তার জন্য নিতে গেছে ওরা চাংড়াবান্ধায়। তো চাংড়াবান্ধার ওখানে লাইন আছে, তো ওখান থেকে ওই পাসপোর্ট করে আসতে হয় আর কি। তো চলো রাস্তায় যাই, তারপরে দেখি মা রাস্তায় আসছি কি আসেনি, ফোন করতে হবে, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো আমরা কিন্তু মানে আমি মাকে তুলে নিয়েছি, আর আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে, মানে চেক আপটা করতে। আর আমি বলেছিলাম যে আমি আজ বাড়ি যেতে বাধ্য হলাম, কেন, আর চেক আপের ডেট পার হলেও কেউ আর কি নিয়ে গেল না। দেখো কেউ নিয়ে গেল না বলতে, শ্বশুরবাড়িতে তো শাশুড়ি মা আর শ্বশুরমশাই আছে। আর এখন মার তো ওরকম ইমার্জেন্সি পড়ে গেছে, মা তো চলে গেছে। আর যেহেতু বৃষ্টি, কদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমারও একটু সমস্যাটা কম হচ্ছিল বলে তার জন্যে আর কি 2 দিন পরে আমি ডাক্তারটা দেখালাম, মানে একটু সমস্যা ছিল বলে আর কি সেই ডেটে আর কি আসা হয়নি। তো যাই হোক, কী করা যাবে। আর তারপরে দেখো আমরা কিন্তু ডাক্তার দেখানোর পর চলে এসেছি এখানে কিছু কেনাকাটা করতে আর কি। অনেক দিন থেকে কিছু কেনা হয় না। আর মার সাথেও আগে যেমন মেয়েবেলায় মার সাথেই তো আসতাম দিনহাটায়, কিছু কেনার হলে কিনতাম, তারপরে কিছু খাওয়ার হলে খেতাম। তো মার সাথেও অনেক দিন ধরে এমনভাবে ঘোরাও হয় না, তো তার জন্যই দেখো কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। তারপরে দেখো মাকে খাওয়াচ্ছি, এটা কি দই চাট, পাপড়ি চাট। তো মার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, কিন্তু দই খায় না, পেটে পাথর বলে। আমি হচ্ছে দই দেওয়া নিয়েছি, আর মা হচ্ছে দই ছাড়া নিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তারপরে চলে এসেছি এখানে বোনের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো আমি আজকে ভেবে এসেছিলাম যে আমি সবাইকে কিছু যার যেটা দরকার হয় সেটা আমি দিব। তো তার জন্যই দেখো এখানে এসেছে ব্লাউজেরও দোকানে, এখান থেকেও কিছু নিয়ে নিলাম, সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিব। তারপরে দেখো এখানে এসেছি শাড়ির দোকানে। তো এটা হচ্ছে চৌপতির মাথায় শাড়ির দোকানটা কিন্তু যা ঠকিয়েছে কি বলবো, আর বলার মতন ভাষা নেই। শাড়ি নিয়েছে এখান থেকে, কিন্তু শাড়িগুলো ছোট হয়। হ্যাঁ, এটা চৌপতির মাথায় দোকানটা, মানে শাড়িটার দামও নিয়েছে হচ্ছে 250 টাকা, যেগুলো আমরা নর্মাল সিনথেটিক শাড়ি পরি, কিন্তু শাড়ি ছোট। এটা কিন্তু অন্য কোনো দোকানে হয় না, এই দোকানে এসে এমন ঠকেছি কি বলবো। আর এই ঠকাটা উচিত না। 250 টাকা সিনথেটিক শাড়ি সবাই জানে, কিন্তু একদম পুরো 3-4টা কুচি হয়, কিন্তু সেই শাড়ি মা পরেছে 2টার বেশি কুচি হয় না। তারপরে আমিও যখন দেখলাম বাড়িতে এসে, তখন দেখলাম ঠিকই কথা আর কি। তো যাই হোক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন বাড়ি যাব। আর মা যেহেতু ভাই বোন বাড়িতে আছে, তো মা দেখো মিষ্টির দোকান থেকে কিছু কেনাকাটা করছে। আর এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু টোটোতে বসে আছি, তাই আর কি গা ভিজছে না।
তো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো প্লাস কেনাকাটা করা সবকিছু কমপ্লিট। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি কিনলাম। অনেক কিছু জিনিস কিনেছি, অনেক কিছু, মারও অনেক কিছু নেওয়া হয়েছে, আমার বোনের বাবার সববার নেওয়া হয়েছে। তো বাড়ি গিয়ে তোমাদের কিন্তু সবকিছু শেয়ার করবো। হ্যাঁ চলো আমার ইয়ে দাও। এই যে দেখো কর্নেডো, বৃষ্টি পড়ছে বাইরে প্রচন্ড, বাইরে বলতে বাইরেই আছি। এই যে দেখো, চলো খেতে খেতে যাই। সো বন্ধুরা বাড়ি চলে এলাম, অনেক দিন পরে বাড়িতে এলাম। আর এই যে আমার ঘর, সত্যি কথা বলতে নিজের ঘর যেমনই হোক না কেন নিজের কাছে অনেক ভালো। এই যে আমার ঘর, এই যে দেখো, এই দেখো বোনের স্কুলের জামা কি অবস্থা। আর আমার তো এই রিং লাইট আর এটা হচ্ছে স্ট্যান্ড ছিল আগের, দেখো কোথায় রাখছে এরা, সব এলোমেলো আর কি। মেশিনটা ওখানে। এই যে আমার বিছানা, বাবা মানে এই বিছানা পেলে আমার আর কোনো কিছু লাগে না, স্বর্গ। এই বিছানা আমার কাছে স্বর্গ। তো যাই হোক ফ্রেশ হই। বাড়ি থেকে ফোন করছে, বলছে কখন আসবে বাড়িতে। শ্বশুরমশাই ফোন করছে, তো আমি আজকে বলছি আমি আজকে যাবো না বাড়িতে। আজকে বাড়িতে যাবো না আমি, মানে বলছিলাম যে যদি সন্ধ্যা না লাগে তাহলে বাড়িতে যাব। এখন বাজে 4টা, তার মানে এখন আরও 1-1.5 ঘন্টা আছে, ধরো 6টার মধ্যে সন্ধ্যা লেগে যায়। তো বলছি যাবো না আজকে, কালকে যাব। তো চলো এখন একটা নাইটি নিয়ে এসেছি, তো এই জামাগুলো না ভিজে ভিজে গেছে, তো জামাটা খুলি, ফ্রেশ হই, পরে বোন আসুক। তারপর অনেক জিনিস নিয়েছি, বোন আসুক, ও স্কুলে গেছে, ওর 4টার পরে মানে স্কুল ছুটি দেয়, আসতে টাইম লাগে। তারপরে আমি সব কি কি নিয়েছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তো তোমাদের তো বললামই যে বোন আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবকিছু। তো চলো এক এক করে সবকিছু শেয়ার করবো। তো প্রথমে এখানে আসি, দেখো একটা ছাতা, যে ক্যামেরা করছে তার ছাতা, এটা স্কুল প্রাইভেট যাওয়া। ওর নাকি কি কালার না চাইছিস? পার্পল কালার চাইছে। তো যাই হোক এই যে ছাতা। আর আমার জুতা, অনেকদিন থেকে জুতা কিনবো ভাবতেছি, কেনাই হচ্ছে না। তো দেখো এই একগুলো জুতা 100 টাকা নিয়েছে পরা এমনিতে বর্ষার দিনে। তারপরে দেখাই আরো একগুলো জুতো, দেখাই তোমাদের। কি বলবো এটা, দাঁড়াও দিব দাঁড়াও। তো এটা দেখো কি মা, কি বলবো এটা দিব এখন পরে, রাখো তুমি। তারপরে দেখো এই যে দেখো এই জুতোগুলো কেমন লাগে। তো এই যে দেখো এগুলো সিম্পল জুতো এনেছি, এই শাড়ি ঠাড়ির সাথে পরার জন্য আর কি। তো এই যে দেখো 2 জোড়া গেল। আর এটাতে আছে হচ্ছে বাবার জুতা, বাবার 1 জোড়া মানে বর্ষার জুতা নিয়েছি, বর্ষার দিনের জুতা নেই, তো বাবার এই যে দেখো জুতা। তো সবকিছু আমি কিনেছি আজকে। তো গেল। তারপরে মানে প্রথমে যেটা প্যাকেট আসবে সেটাই শেয়ার করবো হ্যাঁ তোমাদের সঙ্গে। চলো এখানে দেখি কি আছে। এখানে আছে হচ্ছে এখানে নাইটি, দেখো আজকে অনেকগুলো নাইটি নিয়েছি আমি। এই যে দেখো একটা নাইটি, এটা হচ্ছে প্রিন্টের, বাটি প্রিন্টের, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আরেকটা এই দেখো, এই কালারটা আমার একটু অন্য কালার নেওয়ার বর্তমানে পছন্দ, একটা হালকা কালার। তাই এই দেখো এটা পিঙ্ক কালার, পিঙ্ক দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, সুন্দর। তো যাই হোক তারপরে দেখি কি আছে। আচ্ছা তারপর আরেকটা নাইটি, মানে যেগুলো কালার আমার নেই নাইটির সেই কালারগুলো আর কি নেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে এটা হচ্ছে কি কালার রে, বেগুনি কালার। তো যাই হোক এটা একটা গোলগলা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। 3টা গেল। তারপরে আচ্ছা তারপরে দেখো একটা সুন্দর জিনিস নিয়েছি, বুনু তুমি ওইদিকে বসো আমি দেখাই। তারপরে দেখো এই একটা নিয়েছি, এটা হচ্ছে কুর্তি সেট। তো এটা হচ্ছে কি বলতো পিঙ্ক কালার, এটাও পিঙ্ক, ডিপ পিঙ্ক কালার। তো দেখো কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে কুর্তি, তার সাথে থাকছে এই যে প্যান্ট, এই প্যান্টটা, আর তার সাথে থাকছে হচ্ছে এই যে সুন্দর একটা ওড়না। ওড়নাটা ছোট ছোট লাগে নাকি এগুলো? হ্যাঁ কম দামি মনে হয়, কম দামি না রে। ও 700 টাকা নিছে, ওড়নাটা ছোট লাগে। হ্যাঁ ছোট ছোট মনে হয় একটু, এমন হলে কত যাবে না, এগুলো এরকমই পড়ে, 1 পিন করে পড়ে নাকি? হ্যাঁ কি জানি না, কিন্তু ওড়নাটা আমার ছোট ছোট মনে হচ্ছে। যাই হোক আর কি, ওড়না ছাড়াও না পড়া যাবে, কোনো ব্যাপার না। এটা গেল। তারপরে দেখি এখানে কি কি আছে। এখানে এখানে হচ্ছে ক্লিপ আর হচ্ছে গার্ডার আছে। এখানে 2টা কালো ক্লিপ নিয়েছি চুলে খোপা করা, আর হচ্ছে গার্ডার। এই দিয়ে গেল। তারপরে দেখো আছে হচ্ছে এখানে
এই ব্লাউজটা আমি নিয়েছি কালো কালার, তারপরে এখানে একটা ব্লু কালার, এই যে দেখো ব্লাউজ, আর এখানে আছে হচ্ছে রেড কালার তিনটে, একটা মার ব্লাউজ, একটা হচ্ছে আমার ব্লাউজ, আর একটা হচ্ছে আমার শাশুড়ি মা, একটা মার একটা আমার। এই যে রেড কালার, তিনটে রেড কালার, এই যে আরেকটা। তার সাথে আমি নিয়েছি তিনটে লাইলিন আছে, যে শাড়িগুলো নিয়েছি দেখাচ্ছি তোমাদের। আর এখানে দেখতে হচ্ছে সাদা, যেটা ওটা দিয়ে আমি একটু ব্লাউজের কারিগর্য করবো, আগে করবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো যাই হোক এটা গেল। তারপরে দেখি কি আছে এখানে। ও এখানে এই যে শাড়ি, একটা শাড়ি, এটা প্রথম শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো তোমরা জানোই শিফনের শাড়ি কতটা পছন্দ, আর হলুদ কালার তো মানে হলুদ কালার আমি দেখলেই নেবো, এমন একটা ব্যাপার। তো যাই হোক ব্লাউজ পিস এইদিকে আছে, এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে আসলা। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। খুব শাড়িটা খুব সফট, আর এই শাড়িটা আচ্ছা হ্যাঁ নতুন শাড়ি না তার জন্য। তো যাই হোক এই শাড়ি তোমরা দেখলে। তারপরে এটা দেখাই কি আছে। এখানে দেখো দুটো শাড়ি আছে, তো এটা হচ্ছে মার, এটা মাকে দিয়েছি। পাটটা হচ্ছে কালো, আর হচ্ছে এটা হচ্ছে কি কালার, এটা গ্রে গ্রে, যাই হোক যে কি কালার বলবে তোমরা। আর এই যে আমার ব্লু কালার শাড়ি, এত পছন্দ কি বলবো আর, তো নিয়েছি একটা। এই দুটো শাড়ি থেকে ওই শাড়িটা একটু বেশি সফট, এটা একটু বেশি দাম, এটা এগুলো একটু বেশি কম, একটু কম দাম আর কি। তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হয়ে গেল। তারপরে দেখি এখানে কি আছে। ও তারপরে এটা হচ্ছে আমার মায়ের কুর্তি, বলতে মা হচ্ছে যোগাতে, মানে এখন হচ্ছে মা ব্যায়াম শিখবে, বলতে মার নাকি পেটের মধ্যে কি ধরা পড়েছে, অ্যাপেন্ডিক্স 2.8 অ্যাপেন্ডিক্স ধরা বসছে। পাথর তো আছে, টিউমারটা ছিল, টিউমারটা নেই, তার মধ্যে আরো অসুখ আছে। তো তার জন্য মা নাকি দিন হাঁটায় এই যোগা করায় আর কি, মানে বয়স্কদের আর কি, শরীর ভালো থাকার জন্য। আর ব্যায়াম করলে নাকি অনেক অসুখ দূর হয়। তার জন্য দেখো মাকে আমি কিনে দিয়েছি সাদা কুর্তি, আর একটা সাদা প্যান্ট, আর একটা সাদা ওড়না। এটা পরে সপ্তাহে হয়তো 2-3 দিন দিন হাঁটা যাবে, সকাল 5টার সময় ব্যায়াম করতে। তো চলো এত কিছু কেনা হয়েছে, এখন সব সেলাই করবো। কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি ডাক্তার কি বললো। ডাক্তার তো আরও 10 দিনের ওষুধ দিল, দেওয়ার পর বললো যদি আবার হয়, যে জিনিসটা আমার হয়েছে যদি আমার হয়, তাহলে এবার কিন্তু বড়সড় অপারেশন করতে হবে। তো এটা কথাই ডাক্তার বলেছে। আমার কিন্তু প্রচণ্ড টেনশনে আছি, ভগবান করে যদি আর না হয়, কি হবে না হবে আমি কিচ্ছু জানি না। নাহলে ভাবছি আরও বড় শিলিগুড়িতে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। তোমরা একটু বলো তো কী করা উচিত আমার। তো যাই হোক, আর মার ধরা পড়েছে আবার অ্যাপেন্ডিক্স, মানে কি বলবো আর, কপালই আমাদের খারাপ, সত্যি বলে বোঝাতে পারবো না। তো এখানে এসেও মানে মা বলছে 1 মাস আমার এখানে থেকে আমি সকাল করে যাব ব্যায়াম শিখতে আর কি। তুই যেহেতু বোন স্কুল 5-এ পড়ে, প্রাইভেট আছে, স্কুল আছে, আমার ভাইয়ের টিউশন আছে, ও রান করতে যায়, মানে অনেক ঝামেলা আর কি। তো যাই হোক সেটাও আর কি কপাল খারাপ আমার, সেটাও মানে আসতে পাচ্ছি না, আর থাকতে পাচ্ছি না, করতে পাচ্ছি না। কি বলবো আর, বলার মতন আমার ভাষা নেই। অনেক কিছুই তো প্রকাশ মানে হৃদয়ে থাকে, কিন্তু মুখে প্রকাশ করা যায় না। তো যাই হোক এইটাই হচ্ছে আমাদের জীবন। আমার সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির জীবন খুবই কষ্টকর, বলে বোঝানো যাবে না। টাকা কি বলতো, নুন তেল দিয়ে বলে না, একটা নুন তেল দিয়ে ভাত খাওয়া ভালো, কিন্তু টাকা থেকেও যদি এত রোগ হয় সেটা ভালো না। তুমি লবণ তেল দিয়ে ভাত খাও, রোগ না থাকুক, অনেক সুখী থাকবে তুমি। আর আমাদের মানে এই বাড়িতে আর কি, তার মধ্যে অনেক রকমের টেনশন প্রবলেম, মানে অনেক রকম, সেটা তোমরা অনেকেই জানো হয়তো বা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে সবাই।